ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে দক্ষিণ গাজায় হামাসের অন্যতম বৃহৎ ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস বা স্থায়ীভাবে বন্ধ করার জন্য ৩ মাসব্যাপী একটি অভিযান সম্পন্ন করেছে তারা। আইডিএফের দাবি, হোয়াইট স্প্যারো নামে পরিচিত এই সুড়ঙ্গ কমপ্লেক্সটি প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এবং মাটির প্রায় ৮২ ফুট গভীরে অবস্থিত ছিল। সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী এই নেটওয়ার্কের ভেতরে হামাসের সামরিক কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ৮০টি কক্ষ ছিল, যেগুলো কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে এই সুড়ঙ্গ নেটওয়ার্কের সঙ্গে হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ারেরও যোগাযোগ ছিল। আইডিএফ জানিয়েছে রাফা এলাকার ফিলাডেলফি করিডোরের কাছাকাছি সুড়ঙ্গটির প্রবেশপথ শনাক্ত করার পর যুদ্ধ প্রকৌশলীরা এটি স্থায়ীভাবে অকার্যকর করতে ব্যাপক অভিযান চালায়। এ সময় সুড়ঙ্গের বিভিন্ন অংশ বন্ধ করতে ৩০,০০০ ঘন মিটারেরও বেশি কংক্রিট ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে তারা। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এই অভিযান হামাসের ভূগর্ভস্থ অবকাঠামো দুর্বল করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। তবে হামাসের পক্ষ থেকে এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গাজায় চলমান সংঘাতের মধ্যে ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংসের অভিযান ইসরায়েলি সামরিক কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অন্যদিকে আন্তর্জাতিক মহল বারবার বেসামরিক মানুষের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।